আমার তো দুঃখ হয়, হাসিনা বেগম তো বিধবা হয়েছিল, বিয়ে করেনি কেন? হাসিনা বেগম বাংলাদেশের প্রধানমন্ত্রী, দুপুরে তার বাড়িতে রান্না হয়েছে দেশি মুরগি, হাঁসের মাংস, সব বাবুর্চি রান্না করেছে, ইলিশ মাছ, পাবদা মাছ, পাম্পলেট মাছ, সব কিচেনে রেডি, খানা খাবে। আলটিমেট দেয়া হলো 45 মিনিটের ভেতর আপনাকে দেশ ছাড়তে হবে। রাঁধা ভাত খেতে দেয়নি, তার নাম আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। রাঁধা ভাত খেতে দেয়নি, তার নাম আল্লাহ। তোমার বাড়িতে রান্না ভাত থাকবে, মৃত্যুর ডাক চলে এলে আল্লাহর কসম তোমার আর খাওয়ার সুযোগ নাই। আল্লাহ এটা প্রমাণ করিয়েছে। দুনিয়ার যত বড় রাজা বাদশা হোক, কেউ যদি জালিম হয়, মজলুমের দোয়াকে আল্লাহ কবুল করে নিবে। আলেমদের প্রতি যে অত্যাচার করেছে, আয়না ঘরে যে অত্যাচার করেছে, আল্লাহ দোয়াকে কবুল করেছে আলেমদের, এবং আল্লাহ তাকে দেশ ছাড়া করেছে। ভাতটাও খেতে দেয়নি দুপুরে, চোখের পানি ফেলিয়ে দেশ ছাড়তে হয়েছে। কিছু মানুষ বলছে এরকম করা উচিত হয়নি। ও নিজের চোখের পানি ফেলছে, তুমি তার চোখের পানি দেখলে। হাজারো মা বাপের কোল খালি হয়ে গেছে বাংলাদেশে আয়না ঘরে, তাদের পরিবার হারিয়ে গেছে, তাদের চোখের পানি তুমি একবারও দেখতে পাওনি। যার বাপ হারিয়ে গেছে, যার পরিবার, একজন মিলিটারি মেজর আয়না ঘরে ছিল, বেরিয়ে এসে যখন সে তার পরিবারের কাছে গেল, দেখলো তার স্ত্রী 5 বছর পরে অন্যজনের সঙ্গে বিবাহ করে নিয়েছে। ফ্যামিলিটা তছনছ হয়ে গেছে। আমার তো দুঃখ হয়, হাসিনা বেগম তো বিধবা হয়েছিল, বিয়ে করেনি কেন? এর নিয়তটা কি ছিল আমি জানি না। বড় কষ্ট লাগে যারা মনে করছেন জালিম হব আর আমার জুলুমের শিকার হয়ে মানুষ বেঁচে থাকবে। আল্লাহর কসম করে বলছি, কেউ যদি জালিম হন, আমার এই কথাটা নোট করে যান, তোমার মৃত্যু, তোমার পতন খুব তাড়াতাড়ি আছে। কেউ যদি জালিম হয়, আল্লাহ আপনাকে বল দিয়েছে, আল্লাহ আপনাকে যোগ্যতা দিয়েছে, চেয়ার দিয়েছে, আপনি জালিম হবেন না, জুলুম করবেন না মাজলুমের ওপরে। আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ তুমি আমাকে যে পদ দিয়েছো, এই পদের আমি যেন সৎ ব্যবহার করতে পারি, এই পদের যেন আমি হক আদায় করতে পারি, এই দোয়া করবেন। আমি যেন হকের ওপরে টিকতে পারি, এই দোয়া করবেন। আজকে মুসলমান কতটা বিভক্ত আপনাকে বলে বুঝাতে পারবো না। গোটা পশ্চিম বাংলা জুড়ে কাল কি এই আশিক বাবু বলছিলেন যে 12ই রবিউল আউয়ালের কথা, আমি খালি একটা জলসাই বলেছি, জুলুস বার করা যাবে না ডিজে নিয়ে, ডিজে বাজিয়ে জুলুস বার করা শরীয়তে হারাম বলেছি আমি। আপনার হাওড়া থেকে, হুগলি থেকে, ফুরফুরা থেকে অগাধ গালি এসছে, ফোন করে মা বোন তুলে গালি দিচ্ছে। আমার মোবাইলে নাম উঠলো, ইসরাত ফুরফুরা ছেলেটার নাম, মা বোন তুলে ফোনেতে গালি দিচ্ছে। আমি বললাম আমার দোষ নেই, তোমারও দোষ নেই। তোমার হাল যদি এরকম হয়, তোমার পীরের হাল কত খারাপ হতে পারে, এটাই আমি বলেছি। এটাই দুঃখে বড় কষ্টের বিষয়। অনেকজন বলছে, শুনে যান, যাদের মনে হচ্ছে রসুলের মহাব্বতে জুলুস বার করবে, এতে তোমাদের অসুবিধা, গা জ্বালা কোথায়? কোনো অসুবিধা নাই। আল্লাহর মহাব্বতে যদি জুলুস বার করা যায় রসুলের মহাব্বতে, তো আল্লাহর মহাব্বতে নামাজ বেশি পড়লে অসুবিধা আছে? এশার নামাজ ক রাকাত ফরজ? কথা বলে না? 4 রাকাত। আমি মৌলবি শওকতের বেটা মৌলবি ইয়াসিন যদি বলে যায় কাল থেকে এই মহেশগটের মানুষ 6 রাকাত পড়বে, তো তোমরা কি করবে? কি চাইবে আমার কাছে? কথা বলে না? দলিল। আমি যদি বলি পড়া যাবে না, এরকম একটা দলিল দেখাও, এই মৌলবিগুলো সব খেপে যাবে, দলিল খুঁজে পাবে না। পড়া যাবে না এরকম দলিল আছে কোথাও? আছে? ও আছে। পড়া যাবে না এই যে জায়গাটায় জলসা হচ্ছে, আমি যদি বলি আমার বাপের, দলিল কে দিবে? কথা বলে না? আমি। আর আমি যদি বলি আমার বাপের নয়, এরকম একটা তোমরা গ্রামের মানুষ দলিল দাও,
তো আমাকে পাগলখানায় ভরবেন না যে মালটাকে পাগলখানায় নিয়ে যা, ব্রেনটা চলে গেছে হুজুরে। কষ্টের বিষয়। তুমি বলছো 12ই রবিউল আউয়াল রসুলের মহাব্বতে করছি। আরে হারামখোর, রসুলের মহাব্বতে তুমি যদি জুলুস বার করো, যেটা সাহাবীরা করেনি, তাবিনরা করেনি, তাবিনরা করেনি, 4 জন ইমাম করেনি, তুমি যদি মহাব্বতে জুলুস বার করতে পারো, তো আল্লাহর মহাব্বতে 6 রাকাত নামাজ কেন পড়বি না? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? আল্লাহর মহাব্বতে 2 রাকাত বেশি পড়বো। তখন বলছে হাদিসে কোরআনে নাই। হারামখোর, তুমি গালি দাও, হারাম কাজ করো। আমার বর্তমান টাউনে হিন্দি গান চাপিয়ে ড্যান্স করেছে। হাওড়া ইউটিউব আর ফেসবুক খুলেন, বাগনানে মুসলিমদের যুবকরা 12ই রবিউল আউয়ালের নাম করে ড্যান্স করেছে হিন্দি গান চাপিয়ে। সেখানে ফুরফুরার একজন হুজুরও মওজুদ ছিল। আমি নাম করব না, তিনি কে নাম করব না কেন? হ্যাঁ, সত্যি তিনি প্রতিবাদ করেছেন যে আমি যদি জানতাম তোমরা এরকম কাজ করবে আমি এখানে আসতাম না। এটা তিনি বলেছেন, প্রতিবাদ করেছেন। আমি কেন মানা করছি শুনেলেন? আমাদের উলামারা কেন মানা করছে? আমরা পৃথিবীর ভবিষ্যৎ থেকে মানা করছি। কেন? আগামীতে আমরা থাকবো না, আমাদের পরের জেনারেশন আসবে। তারা যে মডেলিং এর যুগ পাচ্ছে, আগামীতে ছেলে মেয়ে একসাথে রাস্তায় নাচ করবে, ড্যান্স করবে। তা না হলে মুসলমান মহররমের দিনে রসুলের মহব্বতে মদ পান করে আন্ডার প্যান্ট পরে ড্যান্স করে। কথাটা বুঝতে পারেননি? যদি বলেন কলকাতায় নাই, আপনাকে খিদিরপুরে দেখিয়ে দেবো। কথাটা বুঝতে পারেননি? খিদিরপুরে দেখাবো, গার্ডেন রিচে দেখাবো কিভাবে আন্ডার প্যান্ট পরে মদ খেয়ে মুসলিম যুবকরা ড্যান্স করছে। আমার বর্ধমান টাউনে দেখিয়ে দেবো। এরা নিজেদিকে বলছে হাম আশিকে রসুল হ্যায়। এটা যদি আশিকে রসুল হয়, আশিকে শয়তান কে হবে? যারা নামাজ পড়ছে তারা, যারা রোজা রাখে তারা, যারা তসবিহ করে তারা, যারা দিনের দাওয়াত দেয় তারা। বড় কষ্ট লাগে। একজন দেখলাম আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাইছে, তোমরা রসুলকে বড় ভাই বলো। আচ্ছা, একবারও বলেছি রসুল আমাদের বড় ভাই? কথা বলে না? কথা বলেন। এত ইয়ে কোথায় আছো? বসে আছে তো এ ভাই মনে হয় 1 সাল দিয়ে এলো নাকি, 2য় সাল। ওকে জিজ্ঞেস করুন যে উনারা যেদিন যতদিন তালিম করে যাতে তোমাদের তালিমে বলা হয়েছে কোনোদিন যে নবী বড় ভাই? বলা হয়নি। আমরা যেটা বলি, এই হারামখোররা হাদিসকে অস্বীকার করে এবং কোরআনকে অস্বীকার করে। কোরআনে আছে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের হাদিস, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। কথাটা বুঝতে পারেননি? কখনো আমরা বলিনি রসুল আমাদের ভাই, নাউজুবিল্লাহ। এ কথা কোনো উলামা বলেনি, আমরা হাদিস বলি, কোন আলেম বলেনি। বড় কষ্টের বিষয়, এরা খালি এটাই চাচ্ছে যে আমাদের হারাম কাজগুলো প্রমোট পাক। বেঈমান কাফেররা যে চক্রান্ত করেছে, তারা কামিয়াবি লাভ করেছে। কেন? তাদের চক্রান্ত ছিল ইসলামের মধ্যে হারাম কাজগুলো দিন মনে করে ঢুকিয়ে দাও। এরা আজকে রসুলের নামে হযরতে হোসেনের মহব্বতে ড্যান্স করছে। আপনাদের এখানে খেলা হয় না? হয় না? খেলা হয় না? যারা জিতে যায় তারা নাচে না? যারা হেরে যায় তারা নাচে? যারা জিতে তারা নাচে, যারা হেরে যায় তারা বাড়িতে গিয়ে চুপচাপ ঘুমায়। বড় কষ্টের বিষয়। এখানে ধরলেন যুদ্ধ হচ্ছে, আমার একটা দল, ইনার একটা দল, যুদ্ধ হচ্ছে। তো আমার দলটা হেরে গেল, নাচবে কারা? কথা বলে না? এরা খুশি পালন করবে। তো যদি হযরতে হোসেন শহীদ হয়, তাইলে যদি বলছো এই ইয়াজিদ তাদেরকে হত্যা করেছে, ইয়াজিদ বাহিনী তাদেরকে হত্যা করেছে, তাহলে ভেবে দেখুন ইয়াজিদের দল ড্যান্স করেছিল না হযরতে হোসেনের দল ড্যান্স করেছে? ইয়াজিদের দল। তো এই হারাম করতু তো নিজে ইয়াজিদের দল। যতজন এই বেরেলভিরা যারা এই মুহররম পালন করে,
আমি বলে যাচ্ছি, কোন সুন্নি ভাই থাকলে গোটা কলকাতায়, দক্ষিণ 24 পরগনায় ফতোয়ায়ে রিজবিয়া খণ্ড নম্বর 24 পৃষ্ঠা নম্বর 497, আহমদ রাজা বেরেলভি তার ফতোয়ায়ে রিজবিয়ায় এই পৃষ্ঠায় লিখেছে কে ইসলাম সত্যর উপরে টিকে আছে। ঠিক কিনা কথা বলেন? মিথ্যা করে তাজিয়া বানানো, মিথ্যা করে ফাতিহা করা, মঞ্জিল মাটি করা, লাঠি খেলা, মাতম করা, মুর্শিয়া গাওয়া, এগুলো সারাসার হারাম। এটা ফতোয়ায়ে রিজবিয়ায় আছে। বড় কষ্ট লাগে। ইসলাম যে সত্যর উপরে টিকে আছে তার একটা দলিল দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় শুয়ে আছেন? কথা বলে না কোথায়? মদিনায়। আচ্ছা, তার কবর আমাদের এখানে আর আছে? হযরতে হোসেন শহীদ কোথায় হয়েছে? কথা বলে না? কারবালায়। কারবালাটা কোথায়? খিদিরপুরে তো, তবে মহেশগড়ে, ইরাকের মাটিতে। বড় কষ্ট লাগে। হযরতে হোসেন শহীদ হয়েছে ইরাকের মাটিতে, মঞ্জিল মাটি হচ্ছে খিদিরপুরে, মঞ্জিল মাটি হচ্ছে মহেশগড়ে, মঞ্জিল মাটি হচ্ছে বজবজে, মঞ্জিল মাটি হচ্ছে বর্ধমানে, মঞ্জিল মাটি হচ্ছে হাওড়ায়, মঞ্জিল মাটি হচ্ছে উলুবেড়িয়ায়, মঞ্জিল মাটি হচ্ছে বহরমপুরে, মঞ্জিল মাটি হচ্ছে খড়গপুরে। একটা মানুষের কতগুলো কবরবে? কথাটা বুঝতে পারেননি? কতগুলো কবর হতে পারে? সবগুলো মিথ্যা। আর আল্লাহর কসম, ইসলাম সত্যর উপরে টিকে আছে, মিথ্যার উপরে নয়। আজকে মুসলমান শুনে রেখে দেন, আল্লাহর রসুলের হাদিস যাদের মনে মনে হচ্ছে কোন মৌলবীর কথা শুনবো, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আখরি জামানায় এক শ্রেণীর আলেম বের হবে যাদের দ্বারা ইসলাম বিকৃত হবে, তারাই হবে জাহান্নামের প্রথম খোরাক। আপনি বলছেন হুজুর চিনব কি করে? আপনারাও তো সেই দলের হতে পারেন। আপনাদেরকে বলে যাই, চিনবেন কি করে? এই সকালবেলায় সবজি বাজার করেন না করেন না? আচ্ছা, আপনাদের এখানে লোক আছে যে বাজারে গিয়ে কানা বেগুনগুলো দেখে দেখে কিনবে না ভালো বেগুন কিনবে? ভালো ঘুরিয়ে দেখে নিবেন। কেউ যদি কানা বেগুন নিয়ে বাড়ি আসে, বউ বলবে তুমি কানা নাকি গো, দেখে লাওনি? বলবে না? বলবে না। আপনি বেগুনটা দেখে নিবেন কানা কিনা, টমাটোরটা দেখে নিবেন পচা কিনা, আপনি দেখে নিবেন যে ভাই মাছের পেটটা পচা কিনা, পেটটা টিপে দেখে নিবেন। আপনি কানা বেগুন চিনতে পারলেন, পচা টমাটো চিনতে পারলেন, পচা মাছটা চিনতে পারলেন, আর কানা হুজুরটা চিনতে পারোনি? যদি বলেন হুজুর কে? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, যারা নিজেদের পেট ভরাবার জন্য যে হুজুররা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়ায় আর কিছু ভরে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদেরকে কঠিন আযাবে মুবতালা করে দেব। তারা কঠিন বিপদগামী হবে, আল্লাহ তাদেরকে আযাবে মুবতালা করবেন। আজকে বড় কষ্ট লাগে কি জানেন? আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, যতগুলো গুনাহ আছে, সব থেকে নিকৃষ্ট পাপ হচ্ছে শিরকের পাপ। কিসের পাপ বললাম? শিরকের পাপ। আল্লাহর যে ক্ষমতা, আল্লাহ ব্যতীত সেই ক্ষমতা আরো অনেক কারুর আছে। যেমন বলে দিই, আমার বাড়ি থেকে এখানে ওই 160-65 কিলোমিটারের মতো হলো। কিন্তু বড় কষ্টের বিষয়, এখানে হাজী সাহেব কে কে আছেন? হাত তুলেন। হাজী সাহেব কেউ নাই? কেউ নাই? হাত তুলেন। ভেতরে? আচ্ছা, হাজী সাহেব দিকে জিজ্ঞেস করুন। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, একটাও মাজার নাই। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 165 কিলোমিটার রাস্তা, 165,000-এর বেশি আছে। আমি খালি অবাক হয়, আমাদের উলামাদিকে জিজ্ঞেস করুন, আমাদের বুজুর্গানে দিনদের কবর কোথায় আছে? কোথায় জিজ্ঞেস করেলেন? আমি খালি অবাক হয়, যতগুলো পীর মরেছে মাজার আছে, হয় রেল লাইনের ধারে, না হলে বাস স্ট্যান্ডের কাছে। কথাটা বুঝতে পারেননি? আপনি যখন সাঁতরাগাছি ব্রিজ থেকে নামবেন,
নামার পরে না, নামার আগেই একটা রোডের মধ্যেখানে একটা মাজার আছে। সাঁতরাগিরি ব্রিজ থেকে নেমে কোনটা যখন এরকম করে ঘুরছি ব্রিজ থেকে, কোনেতে একটা বড় মাজার আছে। একটা জিনিস ভালো করে বুঝবেন, আমি কালকে বলেছি আমার আব্বাজির বয়স হচ্ছে ৭৮ বছর। কত বললাম? ৭৮। তো আমার আব্বাজি মাদ্রাসার মোহতামিম, আমাকে যদি বলে বাবা আমি যদি মারা যাই আমার কবরটা বাড়ির পুকুরের মধ্যেখানে দিবি, দিয়া চলবে? আমাকে কি ভাবতে হবে? আমার আব্বাজি ভুল বকছে, কবরের মধ্যেখানে কবর দেওয়া যাবে না, আমার আব্বা ভুল বকছে এটা ভাবতে হবে। যদি বলে যে আমাকে গঙ্গার মধ্যেখানে কবর দিবি, জানতে হবে ভুল বকছে। আশ্চর্যের বিষয় যে বোম্বেতে পানির মধ্যে হাজী আলী বাবার কবর, কথাটা বুঝতে পারেননি? আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম মালটা ফাঁকা, কিছুই না। কোথায় যে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না হাজী আলী বাবার কবর, কিন্তু ওইটা নাম দিয়ে চালাচ্ছে। চ্যালেঞ্জ, এটা বড় কষ্টের বিষয়। মাজারগুলো চলছে, মাজারে বাজার চলছে, চাদর চড়ানো চলছে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম চাদর চড়ানো যদি কবরে জায়েজ হতো, আল্লাহ রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত, ঠিক কিনা? রসুলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোনো মৌলবি মোল্লা পীর ফকিরের কবরে জায়েজ নেই। আপনাদের নদী পার হলেই ডানকুনি গেলেই ফুরফুরা, ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়ত নামায় লেখা আছে, যারা দাদা হুজুরকে মহব্বত করেন, যদি কোনো বাপের বেটা মৌলবি থাকেন স্টেজে এসে এটা ভুল প্রমাণ করান, সকালবেলায় ওসিয়ত নামাটা গিয়ে দেখে আসবেন, দাদা হুজুর লিখে গেছে মেয়েদের মাজারে যাওয়া হারাম। আহমদ রাজা বেরেলভি ফতোয়ায়ে রিজবিয়া খণ্ড নম্বর 24 পৃষ্ঠা নম্বর 497 এর মধ্যেই লেখা আছে মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। এটা আমাদের কোনো মৌলবি নয়। কষ্টের বিষয় একটাই, অথচ মানুষ মাজারে গিয়ে সিজদা দেয়। আমাদের এলাকায় একটা গ্রামে একটা তেঁতুল গাছ আছে, আমার আব্বাজি ছোট থেকে দেখছে, আমি এখনো দেখছি। এখন আর ওইসব হয় না। এই বয়স্ক মহিলারা কি করতো জানেন? ছেলেদের মেয়েদের বিয়ে হলে ভালো মন্দ খাবার রান্না হতো, লোককে খেতে দিত না। আগে বুড়ো পীর সাহেব তেঁতুল তলায় শুয়ে আছে, ও খাবে। প্লেটে করে নিয়ে গিয়ে তেঁতুল তলায় নামিয়ে দিয়ে এলো, হুজুর খাবে। ওরা চলে গেল, খাচ্ছে কুকুরে, প্লেট চেটে খেয়ে নিয়েছে। ঘুরে এসে বলছে হলো একদম সুন্নত আদায় করে খেয়েছে। আমি বলো ওদের উ খেয়েছে। মানুষ মরে গেলে খাবার খেতে পারে? কথা বলে না, খাবার ক্ষমতা থাকে। কিন্তু গুটকা খোর আর জিলাপি হুজুররা বলছে পীর সাহেব খায়, বুঝে করেন গা। ওই জন্যই তো মাজারে সিন্নি, মাজারে জিলাপি, মাজারে ক্ষীর পায়েস। আমি খালি অবাক হয় আমাদের দেশে, এই দেখবেন পুজো স্টার্ট হয়েছে, হয়েছে না হয়নি, সামনে পুজো আছে, এই বেরেলভি ভাইদের এতগুলো পরব আপনি ভেবে দেখুন। আচ্ছা, কোরআনে আছে সমস্ত নবীর ওপরে আপনাকে বিশ্বাস রাখতে হবে, এগুলো আল্লাহর হাবিব, আল্লাহর নবী। কোরআনে আছে লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। এবং যতগুলো নবী পাঠিয়েছি এদের ওপরে বিশ্বাস রাখতে হবে, এরা আল্লাহর নবী। সবাই রাখবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। তবে আপনি ইমানদার যদি সব নবীর ওপরে বিশ্বাস রাখেন, আর যদি জন্মদিন পালন করা জায়েজ হয়, আর সব নবীর যদি জন্মদিন পালন করতে চান, তো 1,24,000 পয়গম্বর আছে। আর বছরের দিন কটা? 365 দিন। তাহলে 365টার জন্মদিন পালন করা হলো, বাকিগুলো কি হবে? অবাক লাগে আমাদের সুন্নি ভাইদের পুরো বছর কি আছে? রজ্জাব, গজ্জাব, সিন্নি, পোলাও, দশেরি। বড় কষ্ট লাগে। প্রতি মাসে ভেবে দেখুন, প্রতি মাসে
তাদের মৌলবি बयान করছে যে भाई हम तो दसवें करते हैं, हम तो कुरान खानी कर कर जन्नत में भेजते हैं, इसलिए कि लोग गुनहगार हैं, लोग गुनाह कर कर दुनिया से जाते हैं। ये बड़ी अच्छी बात है। तो बड़ी दुख की बात तो ये है मेरे भाई, पोती मासे আমার দেশে সুন্নি ভাইরা কার নামে, বড় পীর আব্দুল কাদের জিলানির নামে দসুই পালন করে, कुरान खत्म करे तार लेगे बक्साए। तो ये बताओ बड़ा पीर अब्दुल कादिर जिलानी जरूर कोई गुनाह किया होगा? बोले नहीं, वो तो हम करते हैं दसवीं इसलिए करते हैं बिरयानी खाने के लिए, पायस खाने के लिए। ওই জন্য তো আমার ঝাড়খণ্ডের একটা জাহাঙ্গীর বলে গুটকাখোর আছে, সে বলছে মুসলমানের খানা কে বলেছে খাওয়া যাবেন, बजना करे घुरे घुरे खाना खाओ, ছেলের মুসলমানি হবে। আমি বলেছি হ্যাঁ তোর তো পেট ভরবে না, নুনু কাটার খানা খেয়েই তোদের পেট ভরে। কি বলবো, এরা ইসলামকে বিকৃত করছে, ইসলামের যতগুলো খারাপ দিক এরাই নিয়ে আসছে। আর আল্লাহ তাআলা কিয়ামতের দিনে এই হুজুররাই কিয়ামতের দিনে পাকড়াও হবে যারা ইসলামকে বিকৃত করছে। আল্লাহর কসম, কোরআন নোট করে যান, বাড়িতে কারোর কোরআন থাকলে মানে কোরআন থাকলে এক্ষুনি গিয়ে খুলুন। আল্লাহ কোরআনে বললেন ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লা। হে নবী বলে দাও, তোমরা যাদের কাছে গিয়ে ভালো মন্দ চাইছো, কবরে হোক, গাছের কাছে হোক, ঠাকুরের কাছে হোক, যেখানে চাইছো তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি অনেক দূরের কথা। মাছি যদি প্লেট থেকে কোনো খাবার তুলে নিয়ে যায়, সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। কেন? তারা হচ্ছে শক্তিহীন, আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ইয়াসিন বেঁচে আছি, আছি না নাই? কথা যখন বলছি আমার মধ্যে প্রাণ আছে। আমাকে যদি ইনারা মারতে যায়, আমি দু ঘা বেশি খাবো কিন্তু আটকাতে পারবো না, পারবো না, বেঁচে আছি। আচ্ছা আমি মরে গেলে যদি আর আমি আটকাতে পারবো? আমাদের দেশের ভণ্ডরা বলছে পীর মরে গেলে পাওয়ার বেড়ে যায়। তাহলে বেঁচে থেকে পাওয়ার নাই, মরে গেলে পাওয়ার বেড়ে যায়? এই জীবনে প্রথম শুনলাম। যারা বলছে, বীরভূমের একটা ছেলে ফোন করে বলছে হুজুর আপনি খুব উল্টাপাল্টা বায়ান করেন, কেন বাপ? বলে আপনি বলেছেন, আপনি জানেন আপনি গাছে উঠলে কি দিয়ে উঠেন? আমি বললাম বাবা ডাল ধরেই উঠি। এই গাছে চাপলে ডাল ধরতে হয় না, হয় না? ডাল ধরে গাছে উঠতে, আমি না ডাল ধরেই উঠি। বলে তাহলে আপনি যদি গাছে উঠতে গেলে ডাল ধরে উঠেন, তাহলে আল্লাহকে পেতে গেলে পিন না ধরে আল্লাহকে কি করে পাবেন? স্যার এত ভালো যুক্তি, আমি তো হেরে গেলাম। আমি বললাম শোন, আমি যদি ডাব গাছে উঠি তা কি ধরবো বল? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? এটা আমি তাকে যুক্তি দিলাম যে ডাব গাছে উঠলে কি ধরবো বল। সে তখন গালি দিতে লাগলো। আমি বললাম আমার ভাই, কোরআনকে বিশ্বাস করো আর আল্লাহকে বিশ্বাস করো। আপনাদের মনে মনে হচ্ছে আমি কি এখানেই শেষ করেছি? না, যাদের মনে হচ্ছে আল্লাহকে পাবার ইচ্ছা আছে, আমরা সবাই আজ থেকে আমল করব। জোরে বলুন ইনশাআল্লাহ। কোনো ছেলে কোনো মেয়েকে প্রেম করলে শুনেছেন কেউ বলেছে তুই বাস স্ট্যান্ডে আসবি, সবার সামনে তোকে আমি আই লাভ ইউ বলবো? এরকম কোনো ছেলে বলে? কি করে? প্রেম করলে কোনো ছেলে যদি কোনো মেয়েকে প্রেম করে, কোনো মেয়ে যদি কোনো ছেলেকে প্রেম করে, তাদের যে মনের ইচ্ছাটা, প্রেমটা কোথায় প্রকাশ করে? যখন সবাই ঘুমিয়ে যায় বাড়ির, কেউ আর জেগে নেই, প্রেমিক প্রেমিকের ঘরে, প্রেমিকা প্রেমিকার ঘরে নিরালায় ফোন লাগিয়েছে, তোমার না বলে আমি মরে যাবো, আমি বিষ খাবো, কিন্তু আমাকে বিয়ে করতেই হবে। এই যে কান্নাটা, এটাই কিন্তু দুজনের রিয়েল মহাব্বত এবং রিয়েল কান্না। কথাটা বুঝাতে পারলাম? এই মহাব্বতটাই আসল। আমার আল্লাহ কোরআন 21 পারা সূরা সিজদা, আল্লাহ বললেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো
পৃথিবীর সবাই যখন নিদ্রায় চলে যাবে, আমার সঙ্গে যারা সম্পর্ক করতে চায় তারা নামাজের পাটিতে এসে তাহাজ্জুদে দাঁড়াবে, নিরালায় আমার কাছে কান্নাকাটি করবে, আমার আল্লাহর সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য রাসূল বলেছেন ফাইন্নাহু ইয়ারাক, তোমরা নামাজে দাঁড়ালে, যাদের নামাজে মনোযোগ থাকে না তাদের জন্য বলছি, আপনি নামাজে দাঁড়িয়েছেন মন কিন্তু ব্যবসায়, আপনি নামাজে দাঁড়িয়েছেন মন পরিবারে, আপনি নামাজে দাঁড়িয়েছেন মন টাকা পয়সায়, আপনি নামাজে দাঁড়িয়েছেন শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে দুনিয়াদারির। ওই জন্য রাসূল বললেন ফাইন্নাহু ইয়ারাক, তোমরা মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন।